শুনলাম নাকি একজন মসজিদে মারপিট করেও জিলাপি পায়নি। হ্যাঁ পাইনি, তাই কি হয়েছে? তা আমি তো দুটো জিলিপি নিয়ে এসেছি। তা কই সেটা? সে তো বাপির দোকানে। তা দেখ আমার। তাহলে আসুক আমার সাথে। আল্লাহ, আজকে আমার গার্লফ্রেন্ডের বাড়ি জলসার নেমন্তন্ন আছে, বিরিয়ানি খাত দেবে। কেউ কি আমার সঙ্গে যাবে? এমনি তো যাতুম না, বিরিয়ানি খাদ্য বলতে যখন তাহলে যাওয়ার। আর হ্যাঁ, স্যাঁচড়ার মতো যেন আমার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মার দিক যেন না দেখে। হ্যাঁ, ওই পেতনিকা দিক দেখার জন্য আর কি বলি, বিরিয়ানি খাওয়ার জন্য তাই আমার ফুল পাবো না। তাহলে আসুক আমার সাথে। আচ্ছা যাচ্ছি। চাচা, একটা চা একটা সিগারেট দিও। এখানে দাঁড়ায় দাঁড়ায় চাচার দোকানে চা সিগারেট খালি হবে? ওই পাড়ায় যে জুম্মার পরে জিলিপি শেষ হয়ে যাচ্ছে, সে কি কেউ জানে? চাচা জিজ্ঞেস করো দিন কোন মসজিদে। ওই মোল্লা পাড়ায় মসজিদি। চাচা তুমি চা সিগারেট রেখে দাও, আগে আমি জিলিপি খেয়ে আসি, তারপরে এসে চা সিগারেট খাচ্ছি। তাহলে চাচা আমার সঙ্গে পাঠাই দাও। আচ্ছা চাচা, আমি যাচ্ছি। জিলিপি খাওয়ার পর সিগারেট খালি বিশাল মজা লাগে, সে কি কেউ জানে? জানি বলেই তো একটা জিলিপি রেখে দিছি। তাহলে সে জিলিপি আনুক আর আমি সিগারেট আনি। আচ্ছা আনুক। একজনের জন্য জিলিপি রাখিলাম বাড়ি, তা তাই দেখে আমার মারও জিলিপি খেতে ইচ্ছা হচ্ছে। এখন যাবো বাজারে জিলিপি কিনতে, কেউ কি যাবে আমার সাথে? এমনি তো আমি যাতুম না, শুধুমাত্র জিলিপি আর আন্টির খাতিরে জাতি হবে। তাহলে আসুক আমার সাথে। আমার মার হাতের বিরিয়ানি নাকি কার যেন খুব পছন্দ। অত ঠ্যাস মেরে বলার কি আছে, আমারই তো পছন্দ। আমার মা আজ বিরিয়ানি রান্না করে। তা আমার কি খাওয়াবে না? তো এরম পোত ফুলিয়ে ঝামেলা করে রাখলে কার খাদ্য দেবো? আচ্ছা তাহলে আসুক, মিটে যাক। তাহলে মিটে যাক।